হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনাস রেসিপি। আজ আমি শেয়ার করব প্রেশার কুকারে মিষ্টি দই তৈরির রেসিপি। খুব সহজেই অল্প সময়ে কিভাবে প্রেশার কুকারে মিষ্টি দই তৈরি করা যায় আসুন দেখে নিই। এগুলো যশোর এলাকার খেজুর গুড়। এভাবে পাটালি আকারে সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত। এই গুড়গুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি তাড়াতাড়ি জলের সাথে মিশে যাওয়ার জন্য। আমি গুঁড়ো দুধ দিয়ে দই তৈরি করব। প্রথমে একটি প্যানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে খেজুর গুড়গুলো দিয়ে দিচ্ছি। খেজুর গুড় দেওয়ার ফলে কালারটা এমনিতেই অনেক সুন্দর আসবে, তাই ক্যারামেল তৈরি করার কোনো প্রয়োজন নেই বা ঝামেলা নেই। জলের ভিতর একটু নাড়াচাড়া করে গুড়গুলো মিশিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করলেই এবং তাপ পেলেই আস্তে আস্তে গুড়গুলো মিলে যাবে জলের সাথে। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 কাপ জলের জন্য 1 কাপ গুঁড়ো দুধ এবং 100 গ্রাম পাটালি গুড় নিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা খুব বেশি জাল করার দরকার নেই, কারণ 2 কাপ জলের সাথে 1 কাপ গুঁড়ো দুধ যথেষ্টই ঘন। যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো দুধ এবং গুড়গুলো জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কালার আসা শুরু করেছে, গুড়গুলো গলে যাচ্ছে। সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমার। আর একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং বন্ধ করার পরও নাড়াচাড়া করতে হবে। তার ফলে দুধের উপর কোনো সর পড়বে না এবং দুধটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। দুধটা ঠান্ডা হয়েছে কিনা হাতের উপর দিয়ে একটু চেক করে নিতে পারেন। আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা বলতে একেবারে ঠান্ডা না, কুসুম গরম থাকবে। 2 টেবিল চামচ দই বেজ নিয়ে নিয়েছি, মিষ্টি দই। এগুলো একটা কাপড়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিলে দই থেকেও জল কাটে না। আর দই বীজের মধ্যে আমি এই দুধ খানিকটা নিয়ে নিয়েছি এবং একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি মাটির পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন। এবার এই মাটির পাত্রটি প্রেসার কুকারে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসিয়ে দিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকার বন্ধ করে দিচ্ছি। প্রথমে হাই হিটে 5 মিনিট জাল করে নেবেন। এরপর খুব অল্প আঁচে
30 মিনিট রেখে দিন। দেখুন 30 মিনিট পর আমার দইটা সেট হয়ে গেছে। একটু নরম আছে, এটা ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। আমি 2-3 ঘন্টা বাইরে রাখার পর ফ্রিজে সারা রাত রেখে দিয়েছিলাম। আপনারা 3-4 ঘন্টা রাখলেই হবে। আমি যেহেতু রাতে তৈরি করেছিলাম তাই সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে জুসিনেসটাও আছে, আবার জল কেটেও যাচ্ছে না। তাই খুব সহজেই আপনারা গুঁড়ো দুধ দিয়ে প্রেসার কুকারে এভাবে দই তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।